এক রাজস্থানের খেলা কথা ছিল ইন্ডিয়ায় বৈভব সূর্যবংশীর, আর এক রাজস্থানী এসে আয়ারল্যান্ডের হয়ে খেয়ে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে গেল। এই কি ইন্ডিয়ার নতুন টি-20 এরা? তাহলে প্রথম ম্যাচেই হার। একটা আমি ফ্যাক্ট বলে দিচ্ছি ভিডিও শুরুতেই, 2024-এ ওয়ার্ল্ড কাপ জেতার পরে দ্য ভেরি নেক্সট ম্যাচ কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরেছিল একটা কমা টিমের কাছে। আবার 2026-এ ওয়ার্ল্ড কাপের দ্য ভেরি নেক্সট ম্যাচ সেটাও কিন্তু হেরে গেল আয়ারল্যান্ডের কাছে। এখনো অবধি আয়ারল্যান্ডের কাছে টি-20 কি ওডিআই কি টেস্ট তো হয়নি মনে হয়, তো হারেনি। এই প্রথম কিন্তু ইন্ডিয়া ম্যাচ হেরে গেল শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির আন্ডারে। 3 বছর পরে এসে এমন একটা সিরিজ যেটা এখনো ইন্ডিয়া জিততে পারবে না। আর মানে হারেনি যদিও বলা ভুল, কারণ 3টে বছর হয়ে গেল যেখানে ইন্ডিয়া এখনো জেতেনি, এমন কোনোদিন হয়নি। আয়ারল্যান্ডের কাছে 34 রানে হেরে গিয়ে কিন্তু ইন্ডিয়া একটা রেকর্ড সেট করে দিল। রেকর্ড কি আমি বলবো, গোহারা হেরেছে, গোহারাই তো হেরেছে মাত্র। কোনো আমি এখান থেকে পজিটিভ কিছু দেখতেই পাচ্ছি না যে এখান থেকে পজিটিভ কিছু বেরোবে না বেরোবে। তো এই ম্যাচের মধ্যে কোথায় হারলো এই জিনিসটা আমি একটা জিনিস অ্যানালাইসিস করে আমি বুঝতে পারলাম যে এই কারণে ইন্ডিয়া হারতে পারে। 2-3টে জিনিস আছে এরকম, সেটা নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনারা। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। আমরা কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে থাকি, প্রত্যেকটা ডিপ অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। সবার প্রথমে যদি আমরা বলি যে টিমের কথা, টিমের মধ্যে কিন্তু ইন্ডিয়ার যে এক্সপেক্টেড ছিল বৈভব সূর্যবংশী খেলবে না। আশা করছিলাম যে বৈভব সূর্যবংশী খেলবে না, কারণ হচ্ছে সঞ্জু স্যামসন অভিষেক শর্মাকে তো বসাতে পারবে না, ঈশান কিষানকেও বসাতে পারবে না। তাহলে এখানে পরিষ্কার হিসাব বৈভব সূর্যবংশী যা ছিল তাই। আটটা ব্যাটসম্যান, 9খানা ব্যাটসম্যান টোটাল খেলেছে হার্ষিত রানাকে নিয়ে। তারপরেও কিন্তু ইন্ডিয়া এখানে জিততে পারলো না। মাত্র কত রান? 183 রান চেস করতে গিয়ে। এত আইপিএল, এত টি-20 ক্রিকেট খেলে লাভটা কি হলো তাহলে? আমার মানে বেশি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওভার কনফিডেন্স, মানে ওটার উপরে আসবো যে কেন ইন্ডিয়া হারলো এই জায়গাতে। ওভার কনফিডেন্স বললি বলে আমার মনে পড়লো একটা জিনিস। তো যাই হোক, এখান থেকে ইন্ডিয়ার টিমের উপরে ছিলাম আর কি। তো টিমে যা ছিল, 8জন ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে, ঠিক আছে। রবি বিষ্ণয়কে এখানে চান্স পায়নি রবি বিষ্ণয়। আর যদি আয়ারল্যান্ডের দিক থেকে দেখি আমরা, আয়ারল্যান্ড কিন্তু ওদের পুরো ফুল স্ট্রেংথের টিম না কিন্তু এটা। কারণ হচ্ছে ওখানে তোর মেন যে প্লেয়ার মার্ক অ্যাডায়ার বলে একজন প্লেয়ার আছে যে অলরাউন্ডার, আয়ারল্যান্ডের মেন প্লেয়ার, সে খেলেনি। পল স্টার্লিং নেই, তারপরে জোশুয়া লিটিল একটা বোলার নেই। এই যে বোলার ছাড়াও, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটিল ছাড়াও যে আয়ারল্যান্ড ইন্ডিয়াকে এইভাবে পরাস্ত করবে সেটা কিন্তু আমরা কেউ আশা করতে পারিনি। আমরা প্রথমে কি ভাবছিলাম যে এই আয়ারল্যান্ডের ম্যাচ, সব ম্যাচ এটা আবার কি আছে, এটা কি কভার করবে। আমরা প্রিভিউ অবধি দিইনি যার জন্য যে আয়ারল্যান্ডের ম্যাচে প্রিভিউ কি দেবো। কিন্তু ভাই একটা জিনিস শিক্ষা পেলাম যে কোনো টিম ছোট না, যে হারিয়ে দেবো এরকম কোনোদিন সম্ভব হবে না, ঠিক আছে। তো এই আয়ারল্যান্ডের কাছে শিক্ষাটাই আমরা পেলাম এবার এসে। ইন্ডিয়ার প্রথমে টসে জিতে বোলিং পায়, সব কিছু সব ফেভারে আসে, সব ঠিকই আছে। প্রথম একটা জিনিসই পজিটিভ, সেটা আমি প্রথমে বলে নিতে চাই, যেটা হচ্ছে হার্ষিত রানা 4 মাস পরে ফেরত এসছে। পরপর 2 ওভারে 2 উইকেট নিয়েছে, মার খায় কিন্তু তাও উইকেট টেকিং অ্যাবিলিটি আছে হার্ষিত রানা। এটা হচ্ছে 3 ওভারে 24 রান দিয়ে 4 ওভার 24 রান দিয়ে 3টে উইকেট তুলেছে হার্ষিত রানা। এটাই একমাত্র পজিটিভ ছিল ইন্ডিয়ার। তো তারপরে শিবম দুবে আসে, শিবম দুবেও একটা উইকেট তোলে ফার্স্ট বলে এসে, ঠিক আছে। প্রথম দিকে 4 উইকেট পরপর পড়ে গেছিলো। তারপর থেকে শুরু হয় ইন্ডিয়ার শনি লাগা। কারণ হচ্ছে একটা ব্যাটসম্যান যে হচ্ছে টেক্টর এসে কিন্তু পুরো একদিক থেকে ইন্ডিয়ান টেকটনিক প্লেট কিন্তু হিলিয়ে দিয়েছে ইন্ডিয়ার। একদিক থেকে পুরো খেলে গেছে, হ্যাঁ 50 মেরে দিয়ে গেছে ইন্ডিয়ার টেক্টর। তো তারপরে হচ্ছে তোর আর শিবম দুবের কথা বলতে একটা জিনিস ভুলে গেলাম আমি। শিবম দুবেকে একটা জিনিস খেয়াল করেছিস তুই, যখন ইন্ডিয়ান টিমের হয়ে খেলে, আইপিএলও তো ইম্প্যাক্ট প্লেয়ার এসে সব মেরে দেয়। যখন ইন্ডিয়ান টিমের হয়ে খেলে তখন শিবম দুবের যে ওর রোলটা যে ইন্ডিয়ান টিমে কতটা ইম্প্যাক্টফুল, যে ও ইন্ডিয়ান টিমের জন্য অ্যাজ এ ফাস্ট বোলার, সেটা কিন্তু বোঝা যায়। কারণ হচ্ছে উইকেট টেকিং অ্যাবিলিটি রয়েছে। নিশ্চয়ই মনে আছে তোর যে এশিয়া কাপের মধ্যে হার্দিক পান্ডিয়া যখন বসে পড়েছিল, তোর 3 উইকেট কতগুলো উইকেট পেয়েছিল, তোর 2 ওভারে 3 উইকেট দিয়ে 4 রান দিয়ে তোর 3 উইকেট তুলেছিল সেই সময়টা, ঠিক আছে। তো এরকম শিবম দুবের কিন্তু অবদান রয়েছে, শিবম দুবেকে নিয়ে অতটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ইন্ডিয়া এখানে ভুল করেছে সবার প্রথমে তো ভাই 3টে ক্যাচ মিস কিন্তু ইন্ডিয়ার এটা প্রবলেম। এটা ওয়ার্ল্ড কাপ থেকে চলছে, আমরা দেখেছি। আইপিএলের মধ্যে এই সেম প্লেয়ারগুলোই কিন্তু ক্যাচ মিস করতে এসছে। জানি না ক্যাচের কি প্রবলেম ভাই ইন্ডিয়ান টিমে। এবার ক্যাচিং ফিল্ডিং কোচ আমি মনে করি চেঞ্জ করা উচিত, ঠিক আছে। দিলীপের হলো অনেক দিন, এবার অন্য কাউকে এসে করা। ক্যাচিং এ কিন্তু খুব প্রবলেম চলছে সিরিয়াসলি ভাই। এটা
হ্যাঁ রাতের ম্যাচ ভাবলাম যে ঠিক আছে লাইট আছে, হ্যাঁ। ঠিক আছে সেখানে ক্যাচ মিস করলে সেটা এক্সকিউজ দেওয়া যায়। ভাই দিনের ম্যাচ, হ্যাঁ ঠিক আছে এখানে কোনো তাহলে excuse এখানে এর এখানে জায়গা কোনো নেই। এক্সকিউজের ব্যাপার না। নেই। আর টেক্টর বলছিলাম আমি, টেক্টর না সরি, একই রকম নাম, দুখানা টেক্টর আছে, একটা টাকার আছে। যে টাকার এসে তোর ইয়ে মেরেছে, তো 36 বলে 50 মেরেছে। দেখ এই ধরনের কিছু কিছু প্লেয়ার আছে যারা এই টিমটার মধ্যে, যে আয়ারল্যান্ডের টিমটার মধ্যে খুব এক্সপিরিয়েন্সের অভাব। কিছু কিছু প্লেয়ার যেমন ডকট্রেল আছে, তারপর হচ্ছে তোর এই টেক্টর আছে, টাকার আছে, এরাই কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার, এরাই কিন্তু এখান থেকে বার করেছে। তারপর কার বিরুদ্ধে? প্রসিদ্ধ কৃষ্ণা, হার্ষিত রানা, আর্শদীপ সিং, এরকম ধরনের ফাস্ট বোলাররা থাকতে, ঠিক আছে। বেলফাস্টের ময়দানে প্রথমে আমরা দেখছিলাম যে বল প্রথমে ভালো বেশ ইয়ে করছিল, সুইং টুইং করছিল ভালো, কিন্তু তারপরে কিন্তু পুরোপুরি ব্যাটিং পিচ ছিল। এটা আয়ারল্যান্ডের সময়, ইন্ডিয়ার সময় এসে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পিচ কিন্তু স্লো হয়ে গেছে। তো ওখানে টাকার খেললো কিছুটা, টাকার খেলার পরে তারপর হচ্ছে তোর ডকটেল আর ডেলানির মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে, ঠিক আছে। এখানে তোর প্রসিদ্ধ কৃষ্ণা আর হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে 19 রান 27 রান করে মেরেছে একটা ওভারে। এই জায়গাটায় আমি মনে করি মেনলি ওদের কনফিডেন্স পাওয়ার জায়গা ছিল এখান থেকে, ওরা এখান থেকে ম্যাচে ফেরত এসছে। যে 2 ওভারের মধ্যে এরকম 46 রান, 2 ওভারে 46 রান, ওয়াশিংটন সুন্দরকে 19 রান, প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার যে আগের ম্যাচে 5টা উইকেট তুলে নিয়ে এসছে, তাকে কিন্তু তোর 27 রানের ওভার নিয়েছে একখানা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি বলতো প্রসিদ্ধ কৃষ্ণা না আমার মনে হয় T20-তে না একটু ব্যাকফুটে চলে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ, ওডিআই এর যা পারফরম্যান্স দেখিয়ে এসছে, হ্যাঁ। আমার মনে হয় ওডিআইতে ফিট, ওডিআইতে ঠিক আছে, ওডিআই নিয়ে চাপ, সুন্দরও তাই। আমরা টেস্ট সুন্দরকে ক্রিকেটও নিয়ে, বলতে হ্যাঁ পারিস আমরা তুই। সুন্দরকে নিয়ে কিন্তু অনেক আমরা আমি এর আমি আগের মনে করি ভিডিওতে বলেছি। ওয়াশিংটন সুন্দর এত ব্যাটসম্যান তো ঠিক আছে, দরকার নেই, দরকার ওয়াশিংটন নেই। সুন্দরের জায়গায় একটা স্পেশালিস্ট ইয়ে খেলা, রবি বিষ্ণয়কে খেলাও। রবি বিষ্ণয়কে খেলালে আমার মনে হয় না একটা উইকেট টেকার, কিন্তু ও রবি বিষ্ণয় কিন্তু উইকেট টেকার, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আমার মনে হয় না এই যে এত রান করতে পারে না, এত রান করতে ঠিক পারতো না। আছে। ওই জায়গাটাই তো যে প্রথমে 51 রানে 4 উইকেট পড়ে যায়, তারপরে 183 রান অব্দি যায় কি করে? হ্যাঁ আমার কেন প্রশ্নটা 14 ওইখানে। ওভার কি 14 বা 3 বলে 118 রান ছিল, হ্যাঁ 5 না 6 উইকেট হ্যাঁ, তাহলে ওখান থেকে আমি তো সেখান ভেবেছিলাম থেকে- হয়তো 100 হ্যাঁ। 110 মশে গুটিয়ে যাবে, প্রথম 110 থেকে যা উঠে উইকেট যাবে, তাড়াতাড়ি ওদের হয়তো 10-12 ওভারে হ্যাঁ। গিয়ে খতম হয়ে যাবে, হ্যাঁ। তাড়াতাড়ি ভিডিও করে ছেড়ে দেবো, মানে এরকম একটা ব্যাপার। ও তো বাবা। ওখানে ডেলানি এসে একটা 49 রানের ইনিংস খেলে দিয়ে যায়, ডকটেলে 10 বলে 19 রানে, এই যে ছোট ছোট ক্যামিওগুলো খেলে দিয়ে গেছে, যার জন্য ওরা 182 অব্দি পৌঁছাতে পেরেছে। ওখান থেকে ইন্ডিয়ান বোলাররা যেখানে ফেল করেছে, আমি বলবো যে এত রান দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি যদি সব কিছু বাদও দিই, 182 রান এটা কি চেজেবেল না? সেটাই। এরকম আয়ারল্যান্ডের মতো যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি গ্রাউন্ড রয়েছে। হ্যাঁ 182 রান আমি মানছি যে এই মাঠে চেজ হয়নি কোনো দিন, ঠিক আছে, এখন অব্দি 182 রান চেজ হয়নি, 183 রান, কিন্তু সেটা এই মাঠে পুরোনো খেলা কথা, হয়েছেই কটা। হ্যাঁ। এখন যদি T20 স্ট্যান্ডার্ডস সেটাই। ধরিস তুই, বিশেষ করে ইন্ডিয়ার এখানে, ঠিক আছে, আর যেই প্লেয়ারগুলো এরা সব এক একজনের উপর দিয়ে যায়, দানব সব 200-250 স্ট্রাইক রেটে নিচে খেলেই না, তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার এটা 182-83 রান চেস করা। কিন্তু কি হলো, সঞ্জু স্যামসন আসলো ব্যাটিংয়ে, এসে একটা লুজ শট বাইরের খেলে বল, আউট। হ্যাঁ। ঈশান কিষান আসলো, একটা এজ উঠে আউট হয়ে গেল, সব 4 রান 5 রান 0 রান এরকম করে শ্রেয়াস আয়ার, তুই শ্রেয়াস আয়ার কথা ভাব, ওই যে 6খানা ম্যাচ যে ও প্রথমে আইপিএল এর মধ্যে জিতেছিল, ব্যাস। তারপর থেকে তুই শ্রেয়াস আয়ারের ফর্ম দেখতে পেরেছিস? শনি লেগে গেছে। তারপরে 8খানা ম্যাচ গেছে, ওডিআই গেল 3খানা, তুই শ্রেয়াস আয়ারের ফর্ম দেখতে পারলি? শ্রেয়াস আয়ার কিন্তু তারপর থেকে, হ্যাঁ, আর না, না, ক্যাপ্টেনও, এটাই তো, ঠিক আছে, ক্যাপ্টেন। ওখানে আমার স্ট্রাইক রেটটা তো মেন ব্যাপার না, ঠিক আছে, তো এখানে আমার আর যে এক জায়গায় short আমি দাঁড়িয়ে থাকি, selection, short অভিষেক শর্মা তো ওদিক selection থেকে মারছিলই, ঠিক আছে, তাহলে আমার এখানে এত তাড়াহুড়ো করার দরকার ছিল না। সেটাই তো। এই আমি মনে করি শ্রেয়াস আয়ারকে নিয়ে সমালোচনা হওয়া উচিত, এবং শ্রেয়াস আয়ার এই যে সমালোচনাটা বিশেষ করে যোগ্য। batting এ। আজকে আবার আমি এই জিনিসটা দেখতে পারলাম যে শ্রেয়াস আয়ার কিন্তু শর্ট বলে স্ট্রাগল করছে, তার মানে ও ফর্মে নেই। এই শর্ট বলে কিন্তু ছাতু করে দিয়েছে আইপিএল এর মধ্যে মেরে, যখন ও ফর্মে ছিল। তাহলে এই জিনিসগুলো কিন্তু ওপোনেন্ট টিম ধরে নেবে। আমি এইটুকু শিওর বলে দিচ্ছি যে পরের দিন এসেও শ্রেয়াস আয়ার এরকম বাউন্সারে খেলতে গিয়ে আউট হয়ে যাবে। হ্যাঁ ওটা তো বুঝে গেছে, এখন সবাই স্ট্র্যাটেজি বুঝে গেছে ভাই, হ্যাঁ। ঠিক আছে, যে কোন কি বলে আউট হয়, ঠিক আছে। আবার খুব same ডিসঅ্যাপয়েন্টিং ভালো ভাই, খেলে যদি- আমার কাছে খুব ইন্ডিয়ান ব্যাটিং খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আর অভিষেক GPL শর্মা, জিনিস দেখো শর্ট সিলেকশন, হ্যাঁ শর্ট সিলেকশনে এত বাজে এই মাঠের মধ্যে। জঘন্য। মাঠটা একটু বড় ছিল মানছি, কিন্তু আমার তো ইন্ডিয়ান ভাই, এই যে আমরা যে কোথায় খেলে অভ্যস্ত, সেটাই কোন তো। লেভেলে T20 ক্রিকেট খেলি বলতো আমরা ইন্ডিয়ান প্লেয়াররা, তাহলে তারপরে এসে এরকম একটা পারফরমেন্স। অভিষেক শর্মা একদিক দিয়ে খেললো, 19 বলে 50 করেছে, ঠিক আছে বাবা, তুই একটুখানি দাঁড়িয়ে থাক, একটা দিকে দাঁড়িয়ে থাক। আমি খেলেছে বললে ওর contribution দিয়ে গেছে, ও ওর তারিফ contribution করবো না, কন্ট্রিবিউশন হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ভাই যখন দেখছে ভাই উইকেট নাগারে পড়ছে, হ্যাঁ। সেখানে তুই শালা আস্তে করে খেল, একটু হ্যাঁ। ধরে খেল। তারপরে ওয়াশিংটন নিয়ে সুন্দর যা। 12 বলে 10, এটা T20 খেলতে এসছে। আমার না এই যে সত্যি কথা বলছি, ওয়াশিংটনের কথা বলি না, আমার কোনোদিনও এই ওয়াশিংটন player টা সুন্দরকে T20 গৌতম তে গম্ভীর চলে না। পুশ করে হ্যাঁ, এই জায়গাতে আজকে আর নিয়ে এসেছে। টিমের 12টা বাজাচ্ছে। ওয়াশিংটন সুন্দর T20 টিমে ফিট Fit না। না ব্যাটিং এর দিক থেকে, আর বোলিং তো করাই না। করাই না।
তাহলে তাহলে আমি কি মনে লাভ? করি না ওয়াশিংটন সুন্দর ফিট। এর জায়গা থেকে একটা অলরাউন্ডার নিয়ে আসো, যে বা হচ্ছে অন্যান্য প্লেয়াররা থাকলে তাদেরকে হ্যাঁ। সুযোগ দাও, একটা স্পেশালিস্ট Wicket বোলার taker, সুযোগ দাও। হ্যাঁ। তাহলে আমার তো এখানে 8খানা অলরেডি ব্যাটসম্যান রয়েছে, আমার 9 নম্বর ব্যাটসম্যান তো প্রয়োজন নেই, ঠিক আছে? হার্ষিত রানাকে নিয়ে ধরে বলছি আর আজকে কিন্তু হিসাব মতন প্রপার স্পিনার খেলায়নি, হ্যাঁ, প্রপার স্পিনার কেউ না, অক্ষর প্যাটেল ও অলরাউন্ডার, All-rounder। ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার। আমার যেখানে রবি বিষ্ণুর মতন একটা ভালো উইকেট এই যে প্রপার স্পিনার খেলায়নি, এর জন্যই তো একবারে 19 রান খেয়ে গেছে। তাহলে আমার লাভটা কি? তাহলে আমাকে সেটা বুঝতে হবে যে শুধু এটাই না, আমার আর একটা কি বলতো, গৌতম গম্ভীর সবচেয়ে হচ্ছে পছন্দ হচ্ছে অলরাউন্ডার খেলা। হ্যাঁ। আরে ভাই অলরাউন্ডার সব ঠিক কত আছে, all-rounder খেলা? তো যেটা আয়ারল্যান্ডের সঙ্গে খেলছি, বিরাট কোহলির মতো প্লেয়ার যে সাত ক্যাপ্টেন্সি batsman করে ঠিক আছে। টেস্ট ক্রিকেটে, আমি শুধু টেস্ট ক্রিকেটে উদাহরণ দিচ্ছি, যে হ্যাঁ। টেস্ট ক্রিকেটে এসে 5টা স্পেশালিস্ট হ্যাঁ, বোলার আগে খেলিয়ে এখান 4টে থেকে খেলাতো। নাম্বার 1 42 হ্যাঁ। ম্যাচ ধরে ইন্ডিয়ান টিমকে রেখেছে 1 নম্বরে। এই 4টা তাহলে সেইটা strategy পাল্টিয়েছে। তাহলে ওখান সেগুলি থেকে এরকম, পাল্টাতে হবে ভাই। যাই হোক এটা অন্য টপিকই একটা, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু যাই খেলিয়েছে এর উপরে তো আর কেউ হয় না আয়ারল্যান্ডের কাছে, তাই বলে ওটাই তো এত সমালোচনা আসতোই না, এত 7 কিছু ওভার বলতামই থেকে না। 7 ওভার থেকে 11 ওভারের মধ্যে 4 ওভারের যে গ্যাপটা গেছে, 25 বলের গ্যাপে একটা 4 হয়নি, এই 4 ওভারের গ্যাপে একটা 4 হয়নি টি-20 ক্রিকেটে। বললাম তো, ঘুরে- তারপর স্ট্রাইকে রয়েছে কে? শিবম দুবে। ঘুরে ফিরে সেই আয়ারল্যান্ডের কথাই মনে তাহলে? পড়ছে। আয়ারল্যান্ডের সঙ্গে কেন ভাই? আয়ারল্যান্ডের সঙ্গে হেরে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমি হয়তো ভাবতাম যে স্ট্রাগল করছে, 5 উইকেট পড়েছে, হ্যাঁ। আরামসে হয়তো ম্যাচটা ঠিক আছে, তারপরে জিতবে। কিন্তু ভাই এভাবে অল আউট হয়ে যাবে। এর পিছনে কারণ কি থাকতে পারে? আমি এখান থেকে 2-3টে কারণ বলছি, আমাদের যেটা মনে হয় এটা হতে পারে। 1 নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে দেখ, এই টিমটার মধ্যে, এটা জানি খুব সিলি একটা কারণ হতে পারে, কিন্তু টিমটার মধ্যে সব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। এটা আপনারা বলবেন যে এটা ঠিক কিনা। কারণ হচ্ছে লেফট হ্যান্ডে একমাত্র শ্রেয়াস আয়ার রয়েছে এখানে, আর সঞ্জু স্যামসন রয়েছে, বাদ বাকি সব তুই বল, অভিষেক শর্মা, তারপরে ঈশান কিষান, তারপর শিবম দুবে, অক্ষর প্যাটেল, তিলক ওয়াশিংটন বর্মার সুন্দর, কথা একটু তিলক বল। বর্মা। তিলক বর্মা ওখানটা টিকছে কিন্তু ও আউট হয়ে গেল না। আমি কারণের উপরে এটা দিয়ে ফোকাস করতে চাই আমি, যে এই যে লেফট হ্যান্ডের, যে যখন বোলাররা অপোনেন্টের যখন বল করবে তখন কি ওরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়? এটা আমার প্রশ্ন আছে আপনাদের কাছে, এটা আপনারা কমেন্ট করে হ্যাঁ, জানান। এটা কিন্তু অনেকদিন ধরে যে লেফট অ্যান্ড রাইট, আবার কি লেফট আউট হয়ে গেলে লেফটই নামাবে, রাইট হয়ে গেলে কেন? এগুলো একটা নর্মাল স্ট্র্যাটেজি, কিন্তু হ্যাঁ। ইন্ডিয়ান টিমে এত লেফট হ্যান্ডার হওয়াতে কি কোনো প্রবলেম হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে এটা আপনারা বলবেন। দ্বিতীয় একটা কারণ আছে, সেটা হচ্ছে নতুন বোলার। আয়ারল্যান্ডের কন্ডিশন নতুন, ইন্ডিয়ার কন্ডিশনে খেলে এসেছে এতদিন, আয়ারল্যান্ডের এই কন্ডিশন, পিচের কন্ডিশন নতুন, আর আয়ারল্যান্ডের কিন্তু বোলাররা সব নতুন বোলার। তো এখান থেকে নতুন বোলারদের যে প্রথমবার খেললো, এই জিনিসটার জন্য প্রবলেম হতে পারে, যে প্রথমবার খেলাতে প্রবলেম। আর একটা যেটা কারণ আছে লাস্ট, যেটা বলতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান পাটা পিচ। ওরা সারা জীবন খেলে এসছে ইন্ডিয়ান পাটা পিচের উপরে, আইপিএল হোক বা ইন্ডিয়ান যে কোনো তুই ইয়েতে যা, ঠিক আছে, 2-1টা এক্সেপশন বাদ দিয়ে সব জায়গাতে কিন্তু পাটা পিচ একদম। পাটা pitch, তো পাটা পিচে যখন খেলে আসে রানের পর রান হয়, ঠিক আছে, তো এই রানটায় যখন গিয়ে ইন্ডিয়ান টিম এরকম জায়গায় এসে পৌঁছায় যেখানে আবার সাথ দিচ্ছে না, আউট হয়ে যাচ্ছে, যে তখন গিয়ে যখন রান হয় না, তখন কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আমরা দেখেছি যে প্যানিক করে যায় এবং পরপর উইকেট দিয়ে চলে আসে, যখন রান পায় না আর কি, আমি সেটা বলতে চাইছি। মানে মধ্যে কথা কি বলতো, আইপিএল এর হ্যাংওভার এখনো হ্যাঁ কাটেনি। হ্যাঁ। মধ্যে আর কথা এই ওইটাই। ইন্ডিয়ান যে এত পাটা পিচ দেয় ইন্ডিয়াতে আইপিএল এর এই জায়গাতে, এই সব জায়গায় গিয়ে কিন্তু ইন্ডিয়া কোলাপস করছে। ভাই এরপরে ভাই ইংল্যান্ড ট্যুর আছে, ইংল্যান্ড ট্যুর আছে এরপরে, সেখানে ভাই আর যে সিমিলার যদি- কন্ডিশন। হ্যাঁ, লর্ডসে খেলা আছে, ইয়েতে খেলা না, লর্ডসে মনে হয় ওডিআই আছে, টি-20তে সব জায়গায় পুরো ইংল্যান্ড জুড়ে খেলা আছে। 5টা T20 তো আছে, এই হ্যাঁ। টিমে যদি এখন এই অবস্থা হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে আমার কিন্তু একটু ডাউট আছে। ডাউট আছে ইংল্যান্ডের একদম। ট্যুরে আমার এটা আমি শিওর হলাম এবার। যে আজকে যা শর্ট সিলেকশন হ্যাঁ। করলো, ঠিক আছে, এরা কিন্তু বুঝে গেল। আমি যে এখান থেকে কি মোটামুটি strategy বুঝতে নিয়ে পারলাম নিয়েছে। যে ইংল্যান্ডে গিয়ে সব ম্যাচ ইন্ডিয়া জিততে পারবে না। এখানে মোটামুটি 3-2 হতে পারে, বা ইন্ডিয়া হেরেও যেতে পারে সিরিজ, কারণ নতুন টিম আছে, নতুন ক্যাপ্টেন আছে, জানি না কি হতে পারে এখান থেকে। আর সূর্যকুমার যাদব এরা যখন ছিল, এদের ভাই একটা অন্যরকম ইয়ে ছিল কিন্তু। তাহলে শিবম দুবের মনে হয় এই প্রথম মনে হয় একটা ম্যাচ হারলো শিবম দুবে থাকাকালীন, হ্যাঁ। একটা না দুটো ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা দুটো, ম্যাচ হেরেছিল। হ্যাঁ। হ্যাঁ, তো এই নিয়ে মনে হয় সেকেন্ড ম্যাচ হলো শিবম দুবে থাকাকালীন, 40টা ম্যাচের মধ্যে কিন্তু আমি বলছি। তো যাই হোক, এগুলো ফাউ কোনো ইয়ে না। এগুলো কোনো- তবে ইংল্যান্ডে মানে ভেবেছিলাম যে মধ্যে ইংল্যান্ড সিরিজের আগে একটা ভালো প্র্যাকটিস হয়ে গেল, যে ইন্ডিয়া জিতে গেলে সাবাক। একটু শরীর টরির খুলে নিল বোলাররা, ঠিক আছে, কিন্তু এখানে উল্টোই কেস হয়ে গেল। হ্যাঁ। তো এবার সেকেন্ড টি-20টার জন্য ইন্টারেস্ট লাগছে এবার লাগছে মানে- ইন্ডিয়া হারাতে, বিশেষ করে আর কি। এটা আপনারাও জানান কমেন্ট করে যে আপনারা তার মানে interest কি পাচ্ছেন কিনা। বহুদিন পর যে ইংল্যান্ড মানে আয়ারল্যান্ডের সিরিজ, মানে আয়ারল্যান্ড এর আগে কিন্তু 8টা টি20 খেলেছিল,
ঠিক আছে ইন্ডিয়ার এগেনস্টে না ইন্ডিয়ার এগেনস্টে না 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 হুম 11টাই হেরেছে আর এটা 12 নম্বর ছিল 11-1 হলো এবার আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে রাজস্থানীরার কথা বলেছিলাম তো ওদের তরফ থেকে কিন্তু মুন্দ্রা যে জয় মুন্দ্রা বলে একজন আছে যে রাজস্থান বন কিন্তু হচ্ছে বটাপ ইন আয়ারল্যান্ড তো আয়ারল্যান্ডের হয়ে খেলেছে ও 3 উইকেট তুলেছে তারপরে হচ্ছে তোর রয়েছে মারফিজ এসে ও কিন্তু এখন মেন স্পিনারই বলা যেতে পারে ও 3 উইকেট তুলেছে না জয় মুন্দ্রা 2 উইকেট তুলেছে আর হচ্ছে হোলার্ড নতুন যে হলো আর কি ম্যান অফ দ্য ম্যাচ হলো সেও কিন্তু 3 উইকেট পেয়েছে ওদের হয়ে তো ওই প্লেয়ারটাও ভালো বল করেছে ইন্ডিয়ান যে কি বলে মুন্দ্রা তো লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং তবে এগেইন কিন্তু ভাই এই লাস্ট ম্যাচ কিন্তু ভাই বিশাল এই ম্যাচটা মানে ইন্টারেস্টিং কাটতে করে কাটতে দিল চলেছে। মোটামুটি এই জিনিসটা আমার Interest বাড়িয়ে দিয়েছে তো। হ্যাঁ এটাই ভালো Interest বাড়িয়ে লাগে দিয়েছে। এটাই ভালো লাগছে আমার। হ্যাঁ। তো যাই হোক ইন্ডিয়া দেখা যাক সেকেন্ড ম্যাচে আমার মনে হয় না এই হেরেছে মানে ইন্ডিয়ান টিম যে খারাপ হয়ে গেল এটা ব্যাপার না না, না, না। কিন্তু এই জায়গাতে হারলো কেন আমার সেটাই। অবাক লাগছে আমার। ভাই, আয়ারল্যান্ডের খারাপ লাগার থেকে অবাক লাগছে আয়ারল্যান্ডের আমার। কাছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হ্যাঁ হতে না পারে এটা ঠিক কথা টক অফ দ্য টাউন হ্যাঁ। বৈভব সূর্যবংশী ছিল হ্যাঁ। বৈভব সূর্যবংশী খেলা হলো না আজকে আমার আর মনে হচ্ছে হয় ইন্ডিয়া খেলাবে হেরে গেল। আমার মনে হয় না আর খেলা তোর মনে হয় সেকেন্ড টি-20 তে আবার খেলাবে ওকে তাহলে আমার মনে হয় না এখান থেকে খেলাবে। এটা জিতে গেলেও খেলা হতো না এটা না। হেরে গেলেও সে ইংল্যান্ড টুরে দেখা যাক। 3টে ম্যাচ পর পর জিতে গেল তারপরে বৈভব সূর্যবংশীর অত- চান্স আসছে ঠিক আছে, তোর ও স্বপ্ন এটা তুই শুনেছিস ঘুমিয়ে কি তুই বৈভব সূর্যবংশী আসছে বলে টক অফ দ্য টাউন কেন বললাম যে বেলফাস্টে যে স্টেডিয়ামে সিট বাড়িয়েছে চারিদিক থেকে লোকজন এসছে এই আয়ারল্যান্ডের লোকজনও যে হ্যাঁ। এরকম 15 বছর একটা বালক এসে বালক খেলবে ধুম এখানে ধারাক্কা ধুয়ে মারবে, দিচ্ছে সব ধুয়ে ঠিক আছে দিচ্ছে। লাস্ট কিছুদিন আগে 11 বলে 50 মিনিটে ওডিআইতে ঠিক আছে তো যাই হোক দেখা যাক সেকেন্ড টি-20 তে মনে হয় না খেলাবে তাও ফার্স্ট টি-20 তে ইন্ডিয়ার এই পারফরমেন্স নিয়ে আপনাদের কি বলা আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিও আমরা এরকম আনতেই থাকি আপনারা ফলো করে যেতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাওয়ার আগে একবার আর ভিডিওটা লাইক করে দেবেন যদি পছন্দ হয় তো আজকের মতো এটুকু রাখছি বাই